আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা নাবিয়িহি ওয়া হাবিবিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। এই মুহূর্তে যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক শ্রোতা, আলোকিত প্রতিদিন অনুষ্ঠানটি একটি জনপ্রিয় অনুষ্ঠান, একটি জীবন ঘনিষ্ঠ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা প্রতিদিনের ন্যায় আজও একজন বিশিষ্ট আলেমকে আমন্ত্রণ জানিয়েছি। আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বাংলাদেশ সচিবালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি ওমর ফারুক কুতুবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আমরা যে বিষয়টি নিয়ে আজকের আলোচনা করব সেটি হচ্ছে দ্বীনি মজলিসের প্রয়োজনীয়তা। এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আসলে দ্বীনি মজলিস এটি মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্যে একটি বড় মাধ্যম। আসলে আমরা জানি না কোন কথাটি আমার জীবনের মোড় ঘুরিয়ে দিবে, জীবনকে বদলে দিবে, জীবনের রুট পরিবর্তন করে দিবে। এই জন্য ভালো ভালো দ্বীনি মজলিস যেগুলো হয়, প্রত্যেকটি দ্বীনি মজলিসেই আমাদের উপস্থিত হওয়া উচিত। আমরা যখন মহামানুষের, মহামানবের জীবন আলোচনা শুনব, তখন আমাদেরকেও মহামানুষ হতে ইচ্ছে করবে, মহামানুষের পথ অনুসরণ করতে আমাদের উৎসাহ যোগাবে এই দ্বীনি মজলিসগুলো। এলেম হলো জান্নাতের একটি বাগান, যার ফুল কখনো শুকায় না, যার সুবাস চিরন্তন। যে এলেম চর্চা করে, নিয়মিত মজলিসে যায়, এলেমের অন্বেষণ করে, অন্যকে শিক্ষা দেয়, মহান আল্লাহ তাআলার কাছে তার মর্যাদা সুমহান, সুউচ্চ। হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, জিকিরের মজলিসের গনিমত কি? তিনি বললেন, জিকিরের মজলিসগুলোর গনিমত বা লাভ হলো জান্নাত। মুসনাদে আহমদ ইবনুল কাইয়িম রহমতুল্লাহি আলাইহি বলেন, মুসনাদে আহমদে, যে যেই ব্যক্তি দুনিয়ায় জান্নাতের বাগানে থাকতে চায়, সে যেন জিকিরের মজলিসে অবস্থান করে, কেননা এইগুলো জান্নাতের বাগান। তিনি আরও বলেন, জিকিরের মজলিস হলো ফেরেশতাদের মজলিস, আর আশার কথাবার্তা এবং অসার কথাবার্তা এবং গাফিলতির মজলিসগুলো হলো শয়তানের মজলিস। তাই বান্দাদের উচিত এই দুটির মধ্যে যা তার অধিক পছন্দনীয় এবং সবচেয়ে উত্তম তা বেছে নেওয়া, কেননা সে দুনিয়া এবং আখেরাতে এদের সঙ্গেই থাকবে। যখন কোনো মানুষ দুনিয়ার কোনো মজলিসে বসে আলোচনা শোনে, তখন আর রহমাতু ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, ফেরেশতারা পুরো মজলিসটাকে রহমতের চাদর দিয়ে আবৃত করে নেয় এবং আল্লাহর পক্ষ থেকে রহমত অজর ধারায় বৃষ্টির মতো বর্ষণ হতে থাকে। এই জন্যে দ্বীনের মজলিস যেগুলো, সেই দ্বীনি মজলিসে আমাদের উপস্থিত হওয়া দরকার এবং বেশি বেশি দ্বীনি মজলিস আয়োজনের জন্যে আমাদের অর্থশ্রম, মেধা দেয়া প্রয়োজন। পায়ে হেঁটে এলেমের মজলিসে যদি কেউ যায়, তাহলে সেই পা কিয়ামতের দিন সাক্ষী দেবে আল্লাহর কাছে যে একটি ন্যাক কাজ করেছিল। একজন মুমিনের সবচেয়ে বড় কাজ এটি। দায়িত্ব দিনের সঙ্গে লেগে থাকা আঠার মতো, এটি তার একটা বড় দায়িত্ব। আল্লাহর সন্তুষ্টির জন্যে, এহকাল এবং পরকালের মুক্তির জন্যে এই দ্বীনি মজলিসগুলোতে উপস্থিত হওয়া দরকার। আল্লাহ তাআলা বলেন, মহাকালের শপথ, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। আসুন আমরাও সত্য কথা বলি, সৎ পথে চলি এবং সত্যের সাথে থাকি। দর্শক, আমরা আলোচনা শুনবো এখন মোহতারামের কাছ থেকে দ্বীনি মজলিসের প্রয়োজনীয়তা নিয়ে। চলুন আলোচনা শুনছি মোহতারামের কাছ থেকে। জি মোহতারাম। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। তিনি আমাদেরকে একটি দ্বীনি মজলিসে কেউ আলোচক হিসেবে, কেউ দর্শক বা শ্রোতা হিসেবে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি নিজে দ্বীনি মজলিস কায়েম করেছেন এবং উম্মাহকে দ্বীনি মজলিস কায়েমের জন্য এবং দ্বীনি মজলিসে বসার জন্য খুব তাকিদ করেছেন। তাহলে আমরা এইটুক কথা দ্বারা বুঝতে পারি যে দ্বীনি মজলিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মুবারক সুন্নাহ। স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনি মজলিস কায়েম করেছেন, সাহাবায়ে কেরাম দ্বীনের মজলিস কায়েম করেছেন। এতে বোঝা যায় দ্বীনি মজলিস নবীজির সুন্নাহ, এটি ফজিলতপূর্ণ আমল এবং এটি একটি গুরুত্বপূর্ণ আমল। শুধু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, বরং সকল আম্বিয়া আলাইহিমুস সালাম দ্বীনি মজলিস কায়েম করেছিলেন। তো আমরা দ্বীনি মজলিস বলতে আসলে কি বোঝায়, প্রথমে এই কথাটা আমরা বলতে চাই। দ্বীনের মজলিস বা দ্বীনি মজলিস হলো যেই মজলিসে, যেই আসরে, যে বৈঠকে, যে আলোচনা সভায়, যে মাহফিলে, যে জলসায় দ্বীনের কথা আলোচনা হয়, আল্লাহর কথা আলোচনা হয়, আল্লাহ প্রেমের কথা আলোচনা হয়, আল্লাহর হকের কথা আলোচনা হয়, আল্লাহর নিয়ামতের কথা আলোচনা হয়, আল্লাহর অধিকারের কথা আলোচনা হয়, আল্লাহর ইবাদতের কথা আলোচনা হয়, এই ধরনের বিষয়গুলো। এবং যে মজলিসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত নিয়ে আলোচনা হয়, তার হক নিয়ে আলোচনা হয়, তার সুন্নাহ নিয়ে আলোচনা হয়। একই তাহলে আমরা একটু সহজ কথা বলতে পারি যে কোরআনের মজলিস, সুন্নাহ বা হাদিসের মজলিস, ফিকহের মজলিস, তালিম তরবিয়তের মজলিস, ইসলাহের মজলিস, এই জাতীয় সবগুলো মজলিস আমাদের সমাজে যে ওয়াজ মাহফিল হয়ে থাকে সেগুলো দ্বীনি মজলিস। অর্থাৎ যেখানেই যেই মজলিসের মূল উদ্দেশ্য হবে দিন জিন্দা করা, দিন বোঝা, দিন বোঝানো, সেই মজলিসটাই ইনশাল্লাহ দ্বীনি মজলিস হবে, যদি সেখানে কোরআন সুন্নাহ পরিপন্থী কোনো কিছু না ঘটে থাকে। তাহলে দ্বীনি মজলিস আমাদের কতটুকু প্রয়োজন? আসলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে দ্বীন হিসেবে ইসলামকে নির্ধারণ করেছেন, আল্লাহ পাকের ভাষায় ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। তাহলে আমাদের এই যে দ্বীন, আমাদের এই যে জীবন ব্যবস্থা, আমাদের এই যে ইবাদতের রূপরেখা, আমাদের দুনিয়া আখিরাতের নাজাত এবং সফলতার যে রূপরেখা, এটা তো আমাদের জানতে হবে, এটা আমাদের বুঝতে হবে, এটা আমাদের মানতে হবে। বিধায় আমাদের দ্বীনি মজলিসের অপরিহার্যতা সন্দেহাতীতভাবে কোরআন সুন্নাহ থেকে প্রমাণিত। অর্থাৎ দ্বীন শেখা একটি ফরজ ইবাদত। এই জন্য দ্বীনি মজলিস কখনো কখনো ফরজে কেফায়াও হয়ে থাকে, কখনো দ্বীনি মজলিসে যোগদান করা নফলও হয়ে থাকে। যার দেখা গেছে যিনি এই বিষয়টা আগে থেকেই জানেন, তারপরে তিনি দ্বীনি মজলিসে বসলেন, এটা তার জন্য নফল হবে। কিন্তু অনেকের জন্য অনেক দ্বীনি মজলিস ফরজ হয়ে থাকে। বিশেষ করে দ্বীনের যে মৌলিক বিষয়গুলো আমাদের জানা আবশ্যক, যার সে বিষয়গুলো জানা নেই, তার জন্য সেই ধরনের দ্বীনি মজলিসে যোগদান করা একটি অপরিহার্য বিষয়। তো দ্বীনি মজলিস এটি গুরুত্বপূর্ণ এবং এটি ফজিলতেরও আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে মজলিসগুলো সম্পর্কে বলেছেন, إذا رأيت الذين يخوضون في آياتنا فأعرض عنهم حتى يخوضوا في حديث غيره। তোমরা যদি দেখো যে কোনো মজলিসে আল্লাহ পাকের আয়াতকে উপহাস করা হচ্ছে, কাফের মুশরিক মুনাফিকদের মজলিস, যে মজলিসে আল্লাহ পাকের আয়াতকে, আল্লাহ পাকের কালামকে, নবীজির সুন্নাহকে উপহাস করা হয়, অবজ্ঞা করা হয়, উপেক্ষা করা হয়, তাহলে সেই মজলিস তো যখন তোমরা দেখবে, তখন আল্লাহ পাক বলছেন যে তোমরা সেই মজলিসকে এড়িয়ে চলো, তোমরা যতক্ষণ না তারা ভিন্ন প্রসঙ্গের অবতারণা করে। তাহলে সব মজলিসে আমাদের বসা যায় না, আমাদের কোন মজলিসে বসতে হবে? দ্বীনি মজলিসে বসতে হবে। অন্য একটি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন যে قد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره। যখন দেখবে যে কোনো মজলিসে আল্লাহ পাকের আয়াতগুলোকে উপেক্ষা করা হচ্ছে, উপহাস করা হচ্ছে, সেখানে আল্লাহ পাকের বিধান নিয়ে রসিকতা করা হচ্ছে, এই জাতীয় যখন কোনো মজলিস তখন দেখবে, তখন তোমরা সেখানে বসবে না। আল্লাহ পাক কঠোরভাবে নিষেধাজ্ঞা আরোপ করছেন, ফালা তাকউদু মাআহুম, তোমরা তাদের সাথে বসবে না।
অথচ এর বিপরীতে এই আয়াতে কারিমা দুটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন মজলিসে আমরা বসবো না সেটা আল্লাহ পাক নির্দেশ দিয়ে দিলেন। যেই মজলিসে আল্লাহ দিনের কথা আলোচনা হয় না, যে মজলিসে আল্লাহ পাকের দিন নিয়ে উপহাস করা হয়, রসিকতা করা হয়, উপেক্ষা করা হয়, অবজ্ঞা করা হয়, এই জাতীয় কোনো মজলিসে কোনো ইমানদার বসতে পারে না। বিপরীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীন واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا। সূরা কাফির আয়াতে আল্লাহ পাক তার রাসূলকে নির্দেশ দিচ্ছেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিলগাদাতি ওয়াল আশি, সকাল সন্ধ্যায় যারা তাদের রবকে ডাকে, যারা তাদের রবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের মজলিস আয়োজন করে, আপনি সেই মজলিসে বসবেন এবং আপনি তাদের সাথে থাকবেন। আল্লাহ পাক তার রাসূলকে নির্দেশ দিচ্ছেন। সুতরাং দ্বীনি মজলিস, তাদেরকে পরিহার করে অন্য কোনো মজলিসে যাবেন না যাদের অন্তরকে আমি গাফিল করে রেখেছি আমার জিকির থেকে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগের আয়াত দুটোতে আমরা দেখলাম যে সেই মজলিসে, কিছু মজলিসে বসতে নিষেধ করেছেন, আবার কিছু মজলিসে আল্লাহ পাক তার রাসূলকেই বসতে নির্দেশ দিয়েছেন। সুতরাং দ্বীনি মজলিস কতটা গুরুত্বপূর্ণ। অবশ্য এই যেখানে জিকিরের মজলিস বলতে ওলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন যে জিকির দ্বারা কোরআনুল কারীমের একটি অপর নাম হলো জিকির, যেখানে কোরআন তেলাওয়াত হয়, কোরআন শেখানো হয়, কোরআন শেখা হয়, এটাও জিকিরের মজলিস। যেখানে কোরআনের তাফসির হয়, ফিকহ মাসালা আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, এই সবগুলোই আল্লাহ পাকের জিকিরের মজলিস। তো এই জন্য যেই মজলিসগুলোতে দ্বীন হলো মুখ্য বিষয়, যে মজলিসের মূল উদ্দেশ্য হলো দ্বীন শেখানো, আল্লাহ পাককে জানা, আল্লাহ পাককে মানা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা মানা, তার সুন্নাহকে ধারণ করা, দ্বীনকে জিন্দা করা, ঈমান তাজা করা, নিজের ইসলাম সংশোধন প্রত্যাশা যেখানে মূল উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে এই জাতীয় মজলিসগুলো দ্বীনি মজলিস। এবং এই জাতীয় মজলিসে আমাদের অংশগ্রহণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজেই নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আমরা জানি যে আমরা মানুষ পৃথিবীতে একটি সামাজিক জীব, আমাদের সমাজবদ্ধ জীবন, আমরা কেউ একা চলতে পারি না। আর এই সমাজ জীবনে এসে আমাদের একের প্রতি রয়েছে অন্যের কিছু দায়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, ওয়াল আসর, কসম সময়ের, ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ক্ষতিগ্রস্ত। 4 শ্রেণীর মানুষ ব্যতীত কারা? ইল্লাল্লাযিনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করেছে। আমলে সালেহ মানে নেক আমল, মানে আমলে সালেহ মানে যে আমল কবুল হওয়ার উপযুক্ত, অর্থাৎ যে আমলে কোরআন সুন্নাহর রূপরেখা মেনে আমল করা হয়, এটাকে আমলে সালেহ বলা হয়। ওয়া তাওয়াসাউ বিল হক, এবং যারা পরস্পরে হককে আঁকড়ে ধরার, সত্যকে অবলম্বন করার উপদেশ দেয়। ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং যারা বিপদ মুসিবত দুর্যোগে দ্বীনের পরীক্ষার ক্ষেত্রে সবর ইখতিয়ার করার, ধৈর্য ধারণের, অটল অনড় থাকার জন্য একে অপরকে সহযোগিতা করে উপদেশ দেয়, এদেরকে আল্লাহ পাক বলেছেন এরা ক্ষতি থেকে বেঁচে যাবে। তাহলে এক্ষেত্রে যে শেষ দুটি কথা, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, এখানে ব্যক্তিকে একা আমল করতে বলা হয়নি, বরং বলছেন যারা এই দ্বীন মানতে গিয়ে, হাদিস শরীফে বলা হয়েছে এমন একটা সময় আসবে তখন দ্বীনের উপর চলাটা এত কঠিন হবে যে আল মুতামাসসিকু বিস সুন্নাহ, যে তখন এমন একটা সময় আসবে যখন সুন্নাহকে ধারণকারী, দ্বীনকে ধারণকারী ব্যক্তি কাবিযিল জামরে, জ্বলন্ত কয়লা হাতে ধারণকারীর মতো হবে। অর্থাৎ জ্বলন্ত কয়লা হাতে ধারণ করা যেমন কঠিন হবে, দ্বীনের উপর চলা, সুন্নাহর উপরে চলা এমন কঠিন একটা সময় আসবে। তো সেই সময়ে যেন আমরা হক, সত্য, দ্বীনকে যেন আমরা ভুলে না যাই, বরং আমরা দ্বীনকে যেন আঁকড়ে ধরি, এবং এই বিপদ মুসিবত দুর্যোগের সময় আমরা যেন ধৈর্য ধারণ করি। এই ধরনের উপদেশ যারা দিয়ে থাকে, পরামর্শ দিয়ে থাকে, আর তাদেরকে আল্লাহ পাক সেই ক্ষতিগ্রস্তদের তালিকা থেকে মুক্ত বলে ঘোষণা করেছেন। সুতরাং আমরা এই যে দ্বীনি মজলিসের এখানে নির্দেশনা দেওয়া হয়েছে যে মানুষ একসাথে বসে দ্বীনের কথা আলোচনা করবে, বা আলাদা আলাদাভাবেও হতে পারে যে মানুষ একে অপরকে সহযোগিতা করবে দ্বীনের উপরে চলার জন্য। সুতরাং আমরা যেটা বুঝতে পারছি যে দ্বীনের মজলিস একটি অপরিহার্য বিষয়। তাছাড়া দ্বীন শেখানো হয় যে মজলিসগুলোতে, এর ফজিলতের কথা তো কোরআন সুন্নাহ ব্যাপক স্থান পেয়েছে। বিশেষ করে যে তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, নবীজি বলেছেন। তো দ্বীন শিক্ষার যে মজলিসগুলো, সেগুলোর অনেক ফজিলতের কথা বলা আছে। এবং যারা যে আল খালকু কুল্লুহুম ইউসাল্লুনা আলা মুআল্লিমিল খাইর, যারা ভালো বিষয়, কল্যাণকর বিষয় শিক্ষাদান করে, তাদের উপর পুরো সৃষ্টি জগৎ
পুরো সৃষ্টি জগৎ তাদের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করেন। হাত্তা হিতানুল বাহার, এমনকি সমুদ্রের মাছগুলো পর্যন্ত এই যারা দিন শিখায়, যারা কল্যাণকর বিষয় শেখায়, তাদের জন্য দোয়া করে। তো এই ধরনের যে বিষয়গুলো, এছাড়া আরও আপনি শুরুতেই বলেছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সম্প্রদায়কে রহমত দিয়ে ঢেকে ফেলেন। হাদিস শরীফে এসেছে এভাবে, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, যখনই কোনো সম্প্রদায়, কোনো গোষ্ঠী, কোনো একটি দল কোনো কোথাও বসে আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির মানে আল্লাহর দিনের কথা আলোচনা করে, ইল্লা হাফাতহুমুল মালায়েকা, ফেরেশতারা তাদেরকে পরিবেষ্টন করে ফেলে, ওয়া গাশিয়াত হুমুর রাহমা, আল্লাহ পাকের রহমত তাদেরকে আচ্ছন্ন করে ফেলে, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে প্রশান্তি নাজিল হয়, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ, তারা এখানে বসে আল্লাহ পাকের আলোচনা করে, আর আল্লাহ পাক তার কাছে যারা আছেন, তার মুকররাবিন ফেরেশতা যারা আছেন, তাদের কাছে এদেরকে নিয়ে আল্লাহ পাক আলোচনা করেন। সুবহানাল্লাহ। তাহলে দ্বীনি মজলিসের গুরুত্ব, অপরিহার্যতা আমরা এই হাদিস শরীফ থেকে স্পষ্ট হতে পারি। একই ধরনের অন্য হাদিস শরীফে আরও বিস্তারিত এসেছে। তার মাঝে এমনও এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একদল ফেরেশতা আছেন যারা এভাবে পুরো পৃথিবী চষে বেড়ান, যখন সেখানে কোনো দ্বীনের মজলিস দেখেন তখন আল্লাহ পাক এই বিষয়ে আল্লাহ পাকের কাছে ফেরেশতারা রিপোর্ট করেন। তো আল্লাহ পাক জানতে চান তারা কি চায়, বললেন যে তারা জান্নাত চায়। তো আল্লাহ পাক তাদেরকে ফেরেশতাদের জিজ্ঞেস করেন তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলে না, তারা তো দেখেনি। আচ্ছা, যদি তারা জান্নাত দেখতো তাহলে তাদের আগ্রহটা কেমন হতো, যে তারা আরও অনেক বেশি আগ্রহের সাথে ইবাদত করতো। আল্লাহ পাক তাদেরকে জিজ্ঞেস করেন তারা কি থেকে আশ্রয় চায়, বলেন যে আল্লাহ পাক তারা আপনার কাছে জাহান্নাম থেকে আশ্রয় চায়। এই মজলিসের লোকগুলো জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় চায়। আল্লাহ পাক ফেরেশতাদের প্রশ্ন করেন তারা কি জাহান্নাম দেখেছে? ফেরেশতারা জবাব দেন যে না, তারা তো জাহান্নাম দেখেনি। তো আল্লাহ পাক বলেন যদি তারা জাহান্নাম দেখতো তাহলে তাদের অবস্থা কেমন হতো? বলে যে তারা আরও অত্যন্ত কাকুতি মিনতির সাথে জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় চাইতো। তখন আল্লাহ পাক ঘোষণা দেন যে তোমরা সাক্ষী থাকো, আমি এদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এরপরে সেই হাদিসে এই কথাটাও এসেছে, দ্বীনি মজলিসের গুরুত্ব, দ্বীনি মজলিসের ফজিলত সম্পর্কে সহিহ বুখারীর বর্ণনা এটা, সেখানে এই কথা এসেছে, ইয়াকুলু মালাকুম মিনাল মালায়েকা, ফেরেশতাদের একজন তখন আল্লাহ পাকের কাছে এই রিপোর্ট পেশ করেন, এই কথাটা বলেন, ফিহিম ফুলান লাইসা মিনহুম, যে এই মজলিসে এমন একজন ব্যক্তি বসেছিল যার উদ্দেশ্য এই দ্বীনের মজলিসে বসা ছিল না, মানে যে এই দ্বীনের মজলিসে বসার উদ্দেশ্যে এখানে আসেনি, বরং সে হয়তো বা কোথাও যাচ্ছিল অথবা অন্য কোনো ব্যক্তির কাছে তার ব্যক্তিগত কোনো চাহিদার কারণে সে এখানে এসেছে এবং এই মজলিসে সে বসেছে, সাময়িক কিছু সময় সে বসেছে, কিন্তু তার উদ্দেশ্য এই মজলিসে সামিল হওয়া নয়। এমন একজন লোক এই মজলিসে ছিল। তখন আল্লাহ পাক বলেন ইন্নামা জা লি হাজাতিন, সে তার কোনো প্রয়োজনে এখানে এসেছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হুমুল জুলাসা লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এরা এই দ্বীনের মজলিসের যারা এই আসরে যারা অংশ নিল, এরা আমার কাছে এমন একটি বিশেষ মর্যাদা সম্পন্ন যে এই মজলিসে যদি এদের সাথে যদি কেউ অন্য উদ্দেশ্যে এসেও বসে তাদেরকেও আমি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তাহলে দেখা যাচ্ছে যে দ্বীনি মজলিস আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা আমাদের জন্য ফজিলতপূর্ণ। অর্থাৎ যেখানে যে ব্যক্তির মূল জীবনের উদ্দেশ্য হলো দ্বীন, যে মজলিসের উদ্দেশ্য হলো দ্বীন, সেই মজলিসকে আল্লাহ পাক বরকতময় করে দেন, সেই মজলিসের উপর আল্লাহ পাকের রহমত নাজিল হয়, সাকিনা নাজিল হয়, ফেরেশতা মণ্ডলী আসমান পর্যন্ত এই পুরো মাহফিলকে, পুরো মজলিসকে আল্লাহ তারা বেষ্টন করে রাখেন। অর্থাৎ যাবতীয় অনিষ্ট থেকে, গুনাহ থেকে এবং অন্যান্য বিপদ মুসিবত থেকে তাদেরকে হেফাজত করেন। আল্লাহ পাক বিশেষ দৃষ্টি দেন, এমনকি এদেরকে এমনভাবে আল্লাহ পাক ক্ষমা করে দেন এবং আল্লাহ পাক এদের জন্য এমনভাবে জান্নাতের ঘোষণা দেন যেমন যে এখানে অন্য কেউ এসে ভিন্ন উদ্দেশ্যে বসেছে তাকেও আল্লাহ পাক তাদের কাতারে শামিল করে নেন। সুবহানাল্লাহ। তো এখন আমরা যে বিষয়টা এবার আমরা আলোচনায় আসবো যে দ্বীনি মজলিস আমাদের এই সমাজে বর্তমান প্রেক্ষিতে দ্বীনি মজলিস আমাদের কায়েম করা কতটা জরুরি। দেখুন, আমরা জানি এমন একটা সময় ছিল যখন মানুষের মূল জীবনের পেশা এবং নেশাই ছিল দ্বীন, মানুষের মূল জীবনটাই ছিল দ্বীন কেন্দ্রিক। এখন আমাদের কাছে দ্বীন হলো গৌণ, দুনিয়া হলো মুখ্য। আর আমাদের পূর্বসূরি ওলামায়ে কেরাম, এমন একটা সময় ছিল সাহাবায়ে কেরাম, তাবেঈনদের যুগে, যাদের মূল জীবনের উদ্দেশ্যটাই ছিল দ্বীন আর দুনিয়া ছিল গৌণ, দ্বীন ছিল মুখ্য। তখন আমরা দেখেছি যে বড় বড় তাফসীর গ্রন্থগুলো লেখা হয়েছে।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সংকলন করা হয়েছে এবং এক একটা হাদিস সংগ্রহের জন্য শত শত মাইল পর্যন্ত তারা পাড়ি দিয়েছেন, কারণ তাদের কাছে দিন ছিল মূল বিষয়, তাদের কাছে দিন ছিল মূল, দুনিয়া ছিল গৌণ। আর যখন কোনো ব্যক্তি এভাবে দিনের জন্য বেরিয়ে পড়ে তো আল্লাহ পাক তার দুনিয়ার কাজটিও সমাধা করে দেন, নিজ কুদরতে আল্লাহ পাক সে ব্যবস্থাপনা সম্পন্ন করে দেন। তো এখন আমাদের আজকে যে আমাদের তরুণ সমাজ, ধরুন আমরা এই যে আমাদের দেশে রবিউল আউয়াল যখন আসে তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ নিয়ে, নবীজির মুহাব্বত নিয়ে কিছু আলোচনা হয়, অবশ্যই আলোচনা হবে। তবে আমরা যে বিষয়টা বলি যে নবীজির আলোচনা, নবীজির চর্চা রবিউল আউয়ালে যেন সীমিত হয়ে না পড়ে। আমাদের দেশে এটা মন্দ সংস্কৃতি দেখা যাচ্ছে যে শুধু রবিউল আউয়াল এলে আমরা নবীজিকে নিয়ে আলোচনা করি। না, নবীজি, আমি তো সারা জীবন নবীজির উম্মত, জীবনের প্রতিটি মুহূর্তে আমি নবীজির উম্মত, আমার জীবনের প্রতিটি কাজ নবীজির সুন্নাহ মোতাবেক করতে হবে। তাহলে নবীজিকে নিয়ে শুধু রবিউল আউয়ালে চর্চা হবে কেন? বরং নবীজির এই যে চর্চা এটা তো সারা বছর হবে, এই দিনের মজলিস সারা বছর চলতে থাকবে। নবীজিকে জানা, নবীজিকে মানা, নবীজির সুন্নাহকে জানা, নবীজির আমাদের প্রতি নবীজির যে মহাব্বত, নবীজির যে অনুগ্রহ, আমাদের প্রতি নবীজির যে ভালোবাসা, এগুলো তো আলোচনা করতে হবে সারা বছর জুড়ে। তো এখন দেখা যাচ্ছে, এরপর আপনি লক্ষ্য করবেন আমাদের যুব সমাজ বর্তমানে আদর্শ সংকটে ভুগতেছে। আদর্শ সংকটে ভুগতে থাকার কারণে তারা কোনো আদর্শ খুঁজে পাচ্ছে না, কাকে ধারণ করবে। আমি অনেক তরুণ যুবারতে টি শার্টের পেছনে দেখলাম যে চে গুয়েভারা, যে কিউবান বিপ্লবী চে গুয়েভারার ছবি সম্বলিত টি শার্ট পরছে, চে গুয়েভারার ছবি সম্বলিত ব্যাগ ধারণ করছে আমাদের কলেজ ভার্সিটির ছাত্ররা। তো দেখা গেল যে কেন চে গুয়েভারা, আসলে এটা একটা আদর্শ খোঁজে, কিন্তু তারা কোনো ভালো আদর্শ পেল না, পেল একজন কিউবান বিপ্লবীকে। তো দেখা যায় কেউ কেউ স্লোগান দেয় অমুকের সৈনিক তমুকের সৈনিক, তারা আদর্শ হিসেবে অমুক তমুককে খুঁজে বেড়ায়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো মানব জাতির জন্য আদর্শ হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বাচিত করেছেন, তারপরে তার সাহাবায়ে কেরামকে নির্বাচিত করা হয়েছে। সেক্ষেত্রে এখন আমাদের যুব সমাজের সামনে আমরা আমাদের নবীকে পেশ করতে পারিনি, আমাদের তরুণ সমাজ আদর্শ খুঁজছে, সেখানে আমরা সাহাবায়ে কেরামকে পেশ করতে পারিনি, যার কারণে আমাদের সমাজে দ্বীনের মজলিস না হওয়ার কারণে আমাদের কলেজ ভার্সিটিগুলোতে দ্বীনের মজলিস হওয়ার কথা, প্রত্যেকটি ক্লাস হতে এক একটা দ্বীনের মজলিস হবে যেমন মাদ্রাসাগুলোতে হয়ে থাকে, কিন্তু আমাদের স্কুল কলেজ ভার্সিটিগুলোতে এই আমাদের যে পাঠ্যক্রম পাঠদান, এতে দেখা যায় যে ইসলাম উপেক্ষিত, আমার নবী উপেক্ষিত, সাহাবায়ে কেরাম উপেক্ষিত। তারা বীর পুরুষ খুঁজে বেড়ায় যে বীরকে তারা অনুসরণ করবে, সেখানে ইসলামী বীরদের কোনো তালিকাই নেই। আমরা যদি একটু চিন্তা করি, দেখা যায় যে আমাদের তরুণ সমাজ, আমাদের যুব সমাজ, তারা শত শত নায়ক নায়িকার নামধাম জানে, ঠিকানা জানে, শত শত খেলোয়াড় তাদের প্রোফাইল জানে, তাদের জীবনী জানে, তাদের জন্ম মৃত্যু তারিখ পর্যন্ত জানে, এমনকি এগুলো আমাদের পরীক্ষায়ও আসে, আমাদের সরকারি নিয়োগ পরীক্ষা তো আছে, বিসিএস পরীক্ষা তো আসে, অথচ সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুপস্থিত, সেখানে সাহাবায়ে কেরাম অনুপস্থিত, সেখানে দ্বীন অনুপস্থিত। যার কারণে আজকে একদিকে শিক্ষা ব্যবস্থাপনায় ইসলামকে, দ্বীনকে, নবীকে, কোরআনকে, নবীজির সুন্নাহকে উপেক্ষা করা হচ্ছে, অবজ্ঞা করা হচ্ছে। এখন আমাদের ক্লাসগুলো যেখানে দ্বীনের মজলিস হওয়ার কথা ছিল সেখানে সেটা হচ্ছে না। এখন আমাদের তরুণদেরকে দ্বীনমুখী করার জন্য, তাদেরকে যে অবক্ষয় থেকে ঠেকানোর জন্য, নৈতিকতা এবং মূল্যবোধ ফিরিয়ে আনার জন্য, তাদেরকে সত্যিকার আলোকোজ্জ্বল একটা আদর্শ সন্ধান দেওয়ার জন্য দ্বীনি মজলিস এখন বিকল্পহীন। এখন বেশি পরিমাণে দ্বীনি মজলিস হওয়া প্রয়োজন। দ্বীনি মজলিস শুধু মাদ্রাসাগুলোতে হবে তা নয়, দ্বীনি মজলিস শুধু ওয়াজ মাহফিলের সুরাতে হবে তা নয়, বরং দ্বীনি মজলিস প্রত্যেক মসজিদে হবে, দ্বীনি মজলিস প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে হবে। আমাদের একে তো আমাদের শিক্ষা অবশ্যই সিলেবাস চেঞ্জ করতে হবে, সেখানে এই বিষয়গুলোকে আমরা ঢুকাতে হবে, সেখানে নবীজিকে জানার সুযোগ করে দিতে হবে, দ্বীন জানার সুযোগ করে দিতে হবে। একটা ছেলে ধরুন মাস্টার্স পাশ করে বেরোলো, এখনও সে সূরা ফাতিহা জানে না, শুদ্ধ করে জানে না, সে এখনও অজুর ফরজগুলো ঠিকমতো জানে না, নামাজ ভঙ্গের কারণ জানে না, তাহলে সে জানলোটা কি জানলো? এই যে আমাদের এখানে দৈন্যতা, এটা আমাদের এখানে একটা দুর্বলতা, এই যে এখানে আমাদের যে আমরা যে সেখানে একদম ব্যাকফুটেড, এই থেকে উত্তরণের জন্য, আমাদের তরুণ সমাজকে বাঁচানোর জন্য, আমাদের ভবিষ্যৎ বংশধরকে নাজাতের পথ দেখানোর জন্য এবং সত্যিকার আদর্শের সন্ধান দেওয়ার জন্য আমাদের অধিক পরিমাণে দ্বীনি মজলিস করতে হবে।
দিনী মজলিস এখন বিকল্পহীন, এবং সেটা বেশি বেশি করতে হবে। শুধু ওয়াজ মাহফিলের, বাৎসরিক ওয়াজ মাহফিলের অপেক্ষা থাকা যাবে না, মসজিদে মসজিদে দিনী মজলিস হতে হবে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লাসের পাঠদানের বাইরে সকাল সন্ধ্যায় দিনী মজলিস হতে পারে, অন্তত বিকেলের যে আসরগুলো হয়ে থাকে সেই আসরগুলোকে দিনী আসরে পরিণত করতে হবে। সন্ধ্যায় যে মজলিসগুলো হয়ে থাকে, আসরগুলো হয়ে থাকে, সেগুলোকে দিনী আসর, দিনী মজলিসে রূপ দিতে হবে। নচেত আমরা যে প্রজন্ম পেতে যাচ্ছি, এই প্রজন্ম নিজেরাও বিপদগামী হবে, আমাদেরকেও ডুবাবে। এর থেকে উত্তরণের জন্য দিনী মজলিস বিকল্পহীন। মোহতারাম চমৎকার বলছিলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দিনী মজলিসগুলো, সেগুলো ছিল এমন যে সাহাবায়ে কেরাম তার প্রতিটি শব্দকে, রাসূলের মুখ থেকে নিঃসৃত প্রতিটি শব্দকে হৃদয়ের ভূমিতে এমনভাবে ধারণ করতেন এবং এমনভাবে দাঁড়িয়ে থাকতেন যে মনে হতো মাথায় একটি পাখি দাঁড়িয়ে আছে, একটু নড়াচড়া করলে পাখিটি উড়ে যাবে, এরকমের ভয় করতেন যে একটা শব্দ যেন ছুটে না যায়, নড়াচড়া করলে একটা শব্দ ছুটে যাবে, এজন্য ঠাই হয়ে দাঁড়িয়ে থাকতেন এবং তার কথা শুনতেন। চমৎকার বলছিলেন। এরপর ধরুন আমরা যে দিনী মজলিসের কিছু আদবের কথা আলোচনা করব। আমাদের দিনী মজলিসগুলো এখন ফায়দা শূন্য, অথচ আপনি একটি আদবের কথা বলেছেন এইমাত্র, যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে বসতেন এত আগ্রহ নিয়ে, এতটা নবীজির দিকে তারা তাদের দেহ মনকে নিবিষ্ট করে দিতেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত একটা শব্দ যেন ছুটে না যায়। দেখুন, পৃথিবীতে শুধু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র মানব যার জীবনের প্রতিটি দিক আমরা এখন সুসংরক্ষিতভাবে পাচ্ছি। সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কীভাবে অনুসরণ করতেন, যে তার একটা কথাও যেন ছুটে না যায়, একটা মজলিসও তারা মিস করতে চাইতেন না। আর এমনভাবে বসতেন যেভাবে আপনি বললেন, যেন পাখি, যেন তারা মনে হয় যে গাছের কোনো কাণ্ড এর উপরে এসে পাখি বসতে পারে, এমনভাবে তারা বসতেন। এটা মজলিসের আদব, এটা হলো নবীওয়ালা মজলিসের আদব। দিনী মজলিসের আদবটা এমন হওয়া উচিত। আর আরেকটি বিষয় হলো যে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে দিনী মজলিসের কিছু আদব বর্ণনা করেছেন, যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস, ঈমানদারগণ, যখন তোমাদেরকে বলা হয় যে মজলিসে তোমরা একটু প্রসারিত করে দাও, মজলিসটাকে একটু জায়গা করে দাও, তাহলে কি হবে? ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, তোমরা জায়গাটাকে প্রশস্ত করে দাও, অন্যকে বসার সুযোগ করে দাও, তা আল্লাহ তোমাদের জন্য জান্নাতে জায়গাকে প্রশস্ত করে দেবেন। সুবহানাল্লাহ। দিনী মজলিস কতটা গুরুত্বপূর্ণ, যে আমি এখানে যদি কাউকে বসার সুযোগ করে দিই, এখানে যদি কারোর জন্য আমি প্রশস্ত করে দিই, তো আল্লাহ পাক জান্নাতে আমার জন্য প্রশস্ততা দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আবার যদি আল্লাহ পাক আরও বলছেন, ওয়াইদা কিলা লাকুম, শুধু যখন কাউকে বলা হবে যে তোমরা একটু জায়গাটা ছেড়ে দাও, প্রশস্ত তো নয়, এখন তুমি ছেড়ে দাও, তখন কী করে? সে যদি এটা ছেড়ে দেয়, তাহলে ইয়ারফা'ুল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এবং এই যে দিনী মজলিস, যে ইলমে দিন আলোচনা হয়, ইলমের আলোচনা হয়, এবং যারা এই মজলিসের অংশীদার, যারা এই মজলিসের সদস্য, আল্লাহ পাক তাদেরকে তার নেয়ামত এবং তাদের মর্যাদা বাড়িয়ে দেন, ইলমের মাধ্যমে তাদের মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। এরপরে হাদিস শরীফে আরও কিছু নির্দেশনা দেওয়া আছে, যেমন লা ইউকিমুর রাজুলুর রাজুলা মিন মাকআদিহি, কোনো ব্যক্তি কোনো মজলিসে, দিনী মজলিসে বসবে, সে যেন অন্যকে উঠিয়ে তার জায়গায় না বসে। এটা তো হলো বিভিন্ন দলীয় সন্ত্রাসীদের আচরণ। এটা যেন কোনো দিনী মজলিসে যেন এমনটা না হয়। সুম্মা ইয়াজলিসু ফীহি, এটা যেন না হয়। ওয়ালাকিন তাফাসসাহু ওয়া তাওয়াসসাউ, তোমরা প্রশস্ত করে দাও, তোমরা সেখানে স্থান করে দাও। এরপরে হাদিস শরীফে আরেকটি আদব বলা হচ্ছে যে ইযা কামা রাজুলু মিন মাজলিসিন, যখন কোনো ব্যক্তি এক জায়গায় বসলো, এরপরে সে মজলিস থেকে উঠে গেল, সুম্মা রাজাআ, এরপরে সে সুম্মা রাজাআ ইলাই, এরপরে সে আবার ওই জায়গায় ফিরে আসলো, ফাহুয়া আহাক্কু বিহি, তাহলে এইখানে বসার তার অধিকার বেশি। মানে আমি এই মজলিসে এই জায়গায় বসেছি, কোনো প্রয়োজনে আমি বাইরে গেলাম, যেমন হাজত সারতে গেলাম, ওযু করতে গেলাম, আমি ফিরে আসলে আবার এখানে বসার আমি সর্বোচ্চ হকদার, আমার এই জায়গা আমাকে ছেড়ে দিতে হবে। এই আদব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এরপরে আমরা অনেক সময় করি কি, দেখা গেল যে দুইজন ব্যক্তি কোনো মজলিসে বসে আছে, আমরা এই দুজনের মাঝখানে গিয়ে বসে পড়ি। না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তো নিষেধ করেছেন। এখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদব শিখাচ্ছেন, লা ইয়াহিল্লু লির-রাজুলি আন ইউফাররিকা বাইনা ইসনাইনি ইল্লা বিইذনিহিমা, যে দুই ব্যক্তির মাঝখানে কোনো ব্যবধান তৈরি করা তাদের অনুমতি ব্যতীত এটা হালাল নয়, বৈধ নয়। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদব শেখাচ্ছেন, মজলিসের আদব। সেই রাসূলের সুন্নাহকে বাদ দিয়ে
আমরা সে রাসূলের আদর্শবাদ দিয়ে আমাদের তরুণ সমাজ আজকে কোথায় কার আদর্শ খুঁজে বেড়াচ্ছে। পৃথিবীতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, যার যে জীবনীতে যে আদর্শে কোনো অন্ধকার দিক নাই, আর আমাদের তরুণ সমাজ যাদেরকে আদর্শ হিসেবে খুঁজে নিচ্ছে, দেখা গেল যে তারা কেউ হয়তোবা সাহিত্যে খুবই ভালো করেছেন, কেউ হয়তোবা যুদ্ধবিদ্যায় খুব ভালো করেছেন, কেউ হয়তোবা বিজ্ঞানে ভালো করেছেন, তিনি আদর্শ হলেন। কিন্তু না, তার জীবনের তার চরিত্রের বাকি দিকগুলো যদি আলোচনা করা যায়, দেখা গেল সেখানে অনুসরণীয় কিছু তো নাই, বরং সেগুলো আলোচনাও যোগ্য নয়, বরং সেগুলো অন্ধকার। শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার হাতে গড়া সাহাবায়ে কেরামের আমরা জীবনীটা দেখতে পাই এমন যে তাদের সামনের দিক যেমন আলোচনার অনুসরণীয়, পশ্চাতের দিকেও তাদের অনুসরণীয়, তাদের বাহিরের জগৎ যেমন অনুসরণীয় আলোকোজ্জ্বল, তাদের ঘরের জগতও অনুসরণীয় আলোকোজ্জ্বল। তাহলে আমাদের এই দ্বীনি মজলিসগুলো বেশি বেশি পরিমাণে হতে হবে, এবং এত বেশি পরিমাণে হওয়া দরকার যাতে আমাদের তরুণ সমাজ আদর্শ সংকটে না ভোগে। আমরা বর্তমান আমাদের সমাজকে, তরুণ সমাজকে আদর্শ সংকটে ভুগতে দেখছি, যার কারণে আমাদের দেশে যে এত অনিয়ম, এত দুর্নীতি, এত মারামারি, হানাহানি, মূল কারণ আমরা নবীজির আদর্শ বিচ্যুত হয়ে গেছি, নবীজির আদর্শ থেকে আমরা দূরে সরে গেছি। এখন এই আদর্শ আবার শেখানোর জন্য, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমাদেরকে ফিরে আনার জন্য আমাদের অধিক হারে দ্বীনি মজলিসের আয়োজন করতে হবে, এবং সেটা যেখানে যেই প্রেক্ষাপটেই হোক না কেন, সেটা বাজারেও হতে পারে। যেমন বাজারের ব্যবসায়ীরা যদি অন্য জায়গায় সময় দিতে না পারে, তাহলে তাদের জন্য সেখানেই কোনো জায়গায় একটা মজলিসের আয়োজন করা হোক এক পাশে। অর্থাৎ আমরা যেভাবেই হোক প্রত্যেক জনগোষ্ঠীর কাছে তৃণমূল পর্যায়ে আমরা দ্বীনি মজলিস কায়েম করতে হবে, এবং সবার কাছে এটা নিয়ে পৌঁছে যেতে হবে। পাশাপাশি দ্বীনি মজলিসের একটা গুরুত্বপূর্ণ আদব আমরা আলোচনা করছি, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা জালাসা কওমুম মাজলিসান, কোনো সম্প্রদায় বা কোনো গোষ্ঠী, কোনো একটা দল বা গ্রুপ যখন কোনো একটি মজলিস করে, সেখানে মৌলিক আদব হলো, সেখানে যদি লাম ইয়াযকুরুল্লাহ ফীহি ওয়া লাম ইউসাল্লু আলা নাবিয়্যিহিম, তারা যদি সেখানে আল্লাহ পাকের হামদ আলোচনা না করে, সেখানে যদি তাদের নবীর প্রতি দুরুদ না পড়ে, ইল্লা কানা আলাইহিম তারাহ, তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর একটি দিক, তাদের জন্য ক্ষতি অপেক্ষমান। ফাইনশা আযাবাহুম ওয়া ইনশা গফারা লাহুম, আল্লাহ পাক চাইলে তাদের শাস্তিও দিতে পারেন, আল্লাহ পাক চাইলে তাদেরকে ক্ষমাও করে দিতে পারেন। এক্ষেত্রে মৌলিক একটা আদব শিক্ষা দেওয়া হলো, যে কোনো মজলিসে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিয়ে যেন কিছু আলোচনা হয়, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অন্তত দুরূদ পাঠ যেন করা হয়। এই জন্য মজলিসের শুরু এবং শেষে, অন্তত মজলিস শেষ করার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসার মাধ্যমে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠের মাধ্যমে মজলিস শেষ করা উচিত। যেমন এটি দোয়ারও একটি আদব। তো এই যে আমাদেরকে আদবগুলো শেখানো হচ্ছে দ্বীনি মজলিসের, এতেও এই কথাটি কোরআন সুন্নাহ থেকে সুপ্রমাণিত হয় যে ইসলামে দ্বীনি মজলিসের গুরুত্ব স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও অপরিসীম ছিল। বিদায় দ্বীনি মজলিস কিয়ামত পর্যন্ত চলতে থাকবে এবং চলতে হবে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনি মজলিসের এই রূপরেখাগুলো আমাদের সামনে পুঙ্খানুপুঙ্খ পেশ করেছেন। জি দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬৩ বছরের জীবনে এই দ্বীনি মজলিসগুলোর উপরে গুরুত্ব দিয়েছিলেন, এবং এই দ্বীনি মজলিসের মাধ্যমে মানুষকে সেই নিকষ কালো পাথরের মতো হয়ে যাওয়া সেই অন্তরকে মোমের মতো গলিয়ে দিয়েছিলেন, নরম করে দিয়েছিলেন, এবং অশান্তির আগুনে জ্বলে থাকা একটি সমাজকে, একটি পৃথিবীকে তিনি শান্তির বার্তা ছড়িয়েছিলেন এই দ্বীনি মজলিসের মাধ্যমে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ওয়া ইযা কুরিআল কুরআনু, যখন তোমাদের মাঝে কোরআন পড়া হয় তখন চুপ থেকে, নীরব থেকে গভীরভাবে সেটা হৃদয়ে ধারণ করো। কেন ধারণ করবে? যেন তোমরা রহমত পেতে পারো। তো দ্বীনি মজলিসে যখন কোরআন শোনা হয় তখন সে অন্তরগুলোতে আল্লাহ তাআলা তার রহমত ঢেলে দেন। সুতরাং দ্বীনি মজলিসগুলোতে আমরা গেলে কেউ শূন্য হাতে ফিরব না। দুনিয়াতে মানুষের যখন ক্ষুধা লাগে তখন এক প্যাকেট বিরিয়ানি খায় অথবা কোনো ভাত খায়, সে ভাত খেলে তার পেটের ক্ষুধা নিবারণ হয়। কিন্তু অন্তরের একটা ক্ষুধা আছে, এই রুহের একটি ক্ষুধা আছে, সেই রুহের ক্ষুধা নিবারণ হয় এই দ্বীনি মজলিসে, দ্বীনি আলোচনা শোনার মাধ্যমে, ইবাদত বন্দিগি জিকির আসকারের মাধ্যমে। তো যখন এই ইবাদত বন্দিগি জিকির আসকার এই মজলিসগুলোর আবহ না পায়, তখন রুহটা ঝাপটাতে থাকে, সেখানে বসে পাখা ঝাপটাতে থাকে, আর আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ
আমাকে বন্দী করে রেখেছে, আমার খাবার নেই, আমার পানি নেই, আমার বাতাস নেই, কিছুই নেই, আমাকে বন্দী করে রেখেছে, আমাকে মুক্তি করো। এজন্যে এই মজলিসগুলো, দিনী মজলিসগুলো আমাদের জীবনের অনেক বড় একটি অবদান রাখতে পারে। এজন্য এই দিনী মজলিসগুলোকে আমাদের বাড়াতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনী মজলিসে বক্তব্য দিতেন, তখন তার বক্তব্যগুলো লম্বাও হতো না, খাটোও হতো না, কিন্তু পরিপূর্ণ বক্তব্য হতো এবং অল্প কথায় তিনি অনেক গুরুত্বপূর্ণ জিনিস মানুষকে বুঝাতেন এবং বুঝাতে সক্ষম হতেন। যখন তিনি কথা বলতেন মনে হতো যেন একটি মুক্তার মালা ছিঁড়ে গেছে এবং একটি একটি করে মুক্তা সে মালা থেকে ঝরে পড়ছে। তো এইরকম দিনী মজলিস আমাদের আয়োজন করতে হবে এবং দিনী মজলিসগুলোকে একটি নিরপেক্ষ রাখতে হবে, সকল দল মত পথের ঊর্ধ্বে রাখতে হবে। মানে এখন যেটি বলবো আমি সেটি হলো যে একটি মজলিসে আরেকজনে যে বিশ্বাস ধারণ করে সেই তার নেতাকে আঘাত করা জিহ্বা দিয়ে, এবং হলো তাকে গালাগাল করা, এটা যদি করা হয় তাহলে সেও একদিন তার নেতাকে, মুরব্বীকে গালাগাল করবে। তো এই জন্য এই যে কোনো মজলিসে কামড়াকামড়ির কোনো বিষয় থাকতে পারবে না। মজলিসগুলো এমন হবে যেখান থেকে ইসলামের আলো ছড়াবে, দ্বীনের আলো ছড়াবে এবং মুসলিমরাও এই সৌন্দর্য দেখে ইসলাম গ্রহণ করবে। এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও কিন্তু অমুসলিমরা ইসলাম গ্রহণ করেছে ইসলামের সৌন্দর্য দেখে, ইসলামের মাকাসিদুশ শরিয়ার যে সৌন্দর্য, সেই সৌন্দর্যগুলো দেখে। তো আমরা এই সৌন্দর্যগুলো বজায় রাখবো এবং আমরা সুন্দর দিনী মজলিস কায়েম করব এবং সে মজলিসে উপস্থিত হব। আল্লাহ সেই তৌফিক দান করুন। মোহতারাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত করব। আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন, আপনার শাহী দরবারে গুনাহগার বান্দা আমরা হাত তুলেছি দিনী মজলিসে আলোচনা করে। রব্বুল আলামিন, কাছে দূরে যে যেখান থেকে আলোচনা শুনেছে, আল্লাহ এ মজলিসে আলোচনার আয়োজনকে তুমি আমাদের সবার নাজাতের উসিলা বানিয়ে দাও। আমিন। রব্বুল আলামিন, এই অনুষ্ঠানের আলোচনা আমল করার মাধ্যমে আমাদের আমলি জিন্দিগিকে তুমি আল্লাহ পরিপূর্ণ করে দাও, আর এ আমলের মাধ্যমে আমাদের জান্নাতের পথকে তুমি সুগম করে দাও। রব্বুল আলামিন, গুনার স্তূপের নিচে পড়ে থাকা বান্দা আমরা, গুনার পাহাড় ঠেলে তোমার আপন হতে পারলাম না, তোমার কাছে যেতে পারলাম না। গুনার পাহাড় আমাদের সামনে। রব্বুল আলামিন, গুনার পাহাড় ঠেলে তোমার প্রিয় হবার তৌফিক আমাদেরকে নসিব করে দাও। রব্বুল আলামিন, আমাদেরকে মানসিক সুস্থতা দান করো, শারীরিক সুস্থতা দান করো। যত ধরনের অভাব আছে আমাদের জীবন থেকে, সমস্ত অভাব তুমি আল্লাহ তুলে নাও। রব্বুল আলামিন, দ্বীনি মজলিসের ব্যাপারে কথা হয়েছে। রব্বুল আলামিন, বাংলাদেশের জমিনটা এত উর্বর। রব্বুল আলামিন, এখানে ইসলামের আলো মানুষ হৃদয়ে ধারণ করে। গ্রামে গঞ্জে, হাটে ঘাটে, কৃষক, শ্রমিক, মজুর, মাল্লা সবাই দ্বীনি মজলিসে অংশগ্রহণ করে, দ্বীনি মজলিসের আয়োজন করে, দ্বীনি মজলিসকে ভালোবাসে। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ, এই দ্বীনি মজলিসগুলোকে দলমতির ঊর্ধ্বে থেকে ইসলামের আলো সৌন্দর্য দ্বীনি মজলিসগুলো ছড়াতে পারে সেই ব্যবস্থা তুমি আল্লাহ তৈরি করে দাও। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ করছি আল্লাহ, আমাদের এই অনুষ্ঠানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষককে কবুল করে নাও। বসুন্ধরা গ্রুপের সকল প্রতিষ্ঠানগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে দ্বীনের আলো ছড়াতে পারে আরো বেশি বেশি দিনের জন্য
অবদান রাখতে পারে সেই তৌফিক তুমি নসিব করে দাও। আমিন। রব্বুল আলামিন, একদিন এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে অন্ধকার কবর ঘরে। দিনের বেলা যে কবরের কাছ থেকে হাঁটতে ভয় লাগে, জানি না অন্ধকার আমাবস্যার রাতে ওই কবরে কেমন করে একা থাকবো। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ, ওই অন্ধকার কবর মুদের জন্য তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও। আমিন। রব্বুল আলামিন, তুমি ওই কবরে আমাদেরকে বাতির ব্যবস্থা করে দিও, জান্নাতের সাথে একটা সংযোগ সৃষ্টি করে দিও। আমিন। ওই কবরটা ভয় মুক্ত কবর বানিয়ে দিও গো রব্বুল আলামিন। আল্লাহ, আমাদের দেশের প্রতি তোমার রহমত নাজিল করো। আল্লাহ, দেশ গঠনের জন্য যারা কাজ করছে তাদের কবুল আর মঞ্জুর করো। আল্লাহ, বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে আল্লাহ, তাদের প্রতি তোমার রহম নাজিল করো। তাদেরকে তুমি শহীদি মর্যাদা দান করো। তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। দর্শক, আমরা আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।